ভণ্ড নবী। তিনি যখন নিজেকে নবুয়তি দাবি করলেন তখন সাহাবারা বলল যে মুসাইলামা, তুমি তো নিজের নবী দাবি করো, তাহলে আমাদের কাছে তো বিশাল একটা কিতাব এসেছে, তোমার কাছে আর তোমার আল্লাহ কোনো কিতাব টেতাব দেয় না? তখন একটু কঠিন প্রশ্নটা, এটা কঠিন প্রশ্ন না? তিনি একটু ঝিম খাই গেলেন। এরপরে বললেন, হ্যাঁ, আল্লাহর সাথে কথা হয়েছে, জিবরাইল আমাকে বলে গেছে আগামীকাল একটা সূরা নিয়ে আসবে। কখন আসবে? আগামীকাল। আগামীকাল এসো তোমরা সবাই। এবারে তো সে আর রাতে ঘুমাইতে পারে না, চিন্তা করে যে আমি তো কোন গজবে নবী, মিথ্যাবাদী, এটা তো আমি নিজে জানি। অতএব এখন সূরা তো একটা বানান লাগবে। সারা রাত বৈশা গবেষণা করে একটা সূরা কিন্তু বানাইছে। পরের দিন সাহাবীরা ওই মজলিসে হাজির। এরপরে কই তুই তোমার রব কোন সূরা দিছে? কয় দিছে, এই তো এই মাত্র একটা সূরা দিছে, ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিআকা হুয়াল আবলাক। সূরা খান বানাইছে, অর্থ শুনলে তো আপনারা বেহুশ হয়ে যাবেন। ইন্না আ'তাইনাকাল আকাক, নিশ্চয়ই আমি তোমাকে দান করলাম একটা বুদুম বেচা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক, অতএব তুমি তোমার রবের নামে জোরে একটা চিৎকার মারো। ইন্না শানিআকা হুয়াল আবলাক, তোমার শত্রুরা হলো কালো আর সাদা রঙের। যেমন নবী হেমন তার সূরা, ঠিক কিনা বলেন? অনেক গবেষণা করে সূরা কাউসারের লগে এমন একটা বাজে কথা মিলাই দিয়েছে যাতে তার ইজ্জত সর্বনাশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না, ঠিক কিনা বলেন? এমন এক সই গ্রন্থ আমাদের মাঝে আছে, আর সেই কিতাব থেকে যদি আমরা ফায়দা না নিতে পারি, আমাদের চেয়ে কপাল পোড়ার দুনিয়ায় কেউই নাই, ঠিক কিনা বলেন? কোরআনকে আমরা এখন তাবিজের কিতাব বানাইছি। এখন কোনো হুজুর আমার সাথে রাগ করতে পারেন, কারণ অনেকে তাবিজ লেখে। কোরআনের তদবির দেওয়া ঠিক আছে, জায়েজ আছে, কিন্তু কেউ যদি মনে করে এই তাবিজটা দেওয়ার কারণে আমার রোগ ভালো হয়ে গেছে, সে শিরক করলো। রোগ ভালো করার মালিক কে? কোরআন কি এখন আমাদের হয়ে গেছে মসজিদের কিতাব? কোরআন কোন জায়গার কিতাব? আপনি দেখেন এই মসজিদের যতগুলো আলমারি আছে, শতে শতে কোরআন শরীফ আছে। আমার মসজিদের কথা আমি বলতেছি, কয়েকশো কোরআন শরীফ আমার মসজিদের আলমারির ভিতরে সেট করা। গত শুক্রবার বললাম মুয়াজ্জিন সাহেবকে, এই যে এখানে পূরণ হয়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে মাঝে মাঝে, এগুলোরে দাফন করা ছাড়া আর কোনো রাস্তা। এখন কোরআন হয়ে গেছে মসজিদের কিতাব, সব মসজিদের ভিতরে উঠে গিয়েছেন, কোরআন হয়েছে মাদ্রাসার কিতাব। আসলে কোরআন কি তাবিজের আর আলমারির মাদ্রাসা মসজিদের কিতাব? কোরআন হয়েছে সারা পৃথিবী পরিচালনার কিতাব।